হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডি রহমান। আজকে আপনাদেরকে দেখাবো নিউবাক্সের রেন্টেড রেফারেল সম্পর্কে, যার মাধ্যমে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন এবং অন্যান্যরাও ইনকাম করতেছে। তো এখানে একটি স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিটি অবলম্বন করে আপনারা ইনকাম করতে পারবেন যদি ভিডিওটি পুরোপুরি আপনারা দেখেন। তো ভিডিওটিতে যাওয়ার আগে আমি বলবো, যারা আমার চ্যানেলে প্রথম, তারা এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নিউবক্সে কাজ করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য আমি ভিডিও ডিসক্রিপশনে সাইন আপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে সাইন আপ করে নেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো রেন্টেড রেফারেল, রেন্ট মানে হলো ভাড়া করা। তো রেন্ট আপনারা কিভাবে ভাড়া করবেন, আপনাদের যে ব্যালেন্স আছে, অ্যাকাউন্ট ব্যালেন্স বা পেমেন্ট মেথডের মাধ্যমে যে ব্যালেন্সটি এই নিউবক্সে নিয়ে আসেন, তার মাধ্যমে রেফারেল রেন্ট করবেন, তাকে বলা হয় রেন্টেড রেফারেল। তো এই রেন্টেড রেফারেল অনেকেই বলে যে, অনেকে না, কেউ কেউ বলে যে এটা একটা বোট সিস্টেম, রোবট সিস্টেমের মাধ্যমে এই রেফারেল সিস্টেমটা চলে। কিন্তু নিউবক্স বলতেছে, এই যে এখানে দেখেন, এই যে রেফারেন্স, এখানে রেফারেন্সে ক্লিক করলাম আমি, এখানে বলতেছে, এই যে দেখেন, হু আর দিস রেফারেন্স, এই যে হু আর দিস, এই রেফারেলগুলো কারা? These are users that either registered without any referrer or were direct referral sold to us by our member. এখানে বলতেছে যে these are users that either registered. এখানে বলতেছে যে যারা হয় রেজিস্টার করছে কোনো ধরনের লিঙ্ক ছাড়াই, কোনো ধরনের রেফারেল লিঙ্ক ছাড়াই কেউ সাইন আপ করেছে, রেজিস্টার করেছে, অথবা কি বলছে, ওয়ার ডাইরেক্ট রেফারেন্স সোল্ড টু আস বাই আওয়ার মেম্বার্স, আমাদের মেম্বার দ্বারা করে করা, এখানে বলতেছে। হ্যাঁ, তো এরা হলো, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এরা বোট না, নিউবক্সের ভাষ্য মতে এরা বোট না, এরা হলো হিউম্যান। তো এখন কথা হলো যে কেউ কেউ এখানে ব্যর্থ হয়। তো ব্যর্থ হওয়ার কারণ হলো যে যেহেতু এরা হিউম্যান, কেউ কেউ অ্যাডে ক্লিক প্রতিদিন করতে পারে, আবার কেউ কেউ ক্লিক করতে নাও করতে পারে। যারা কাজ করে নিউবক্সে তারা কি প্রতিদিন অ্যাডে ক্লিক করে, অ্যাডে কিন্তু তারা প্রতিদিন কেউ কেউ ক্লিক করে, আবার কেউ কেউ প্রতিদিন ক্লিক করে না, কেউ 2-3 দিন 4 দিন 5 দিন পরে ক্লিক করে। কারো অসুবিধা থাকতে পারে, সমস্যা থাকতে পারে, যার কারণে ক্লিক হয় না। কিন্তু যদি ক্লিক না হয় তাহলে আপনি যে যে অ্যামাউন্টে রেফারেলটি ক্রয় করেছেন, 1 মাসের জন্য 20 সেন্ট, হ্যাঁ, সেই 20 সেন্ট যদি সে 1 মাসে ইনকাম করে আপনাকে না দেয়, তাহলে আপনার সেটা লস হবে। তো সেই ধরনেরও প্রসেস আছে, যদি প্রসেসটি আপনি অবলম্বন করেন তাহলে সেই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। তো এখানে দেখেন, আপনারা রেফারেল কিভাবে ক্রয় করবেন সেটা আমি এখানে দেখা দিচ্ছি। তো রেফারেলে যেহেতু আমরা চলে আসলাম, এখানে দেখেন এই যে তো তিনটা রেফারেল ক্রয় করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে 60 সেন্ট, 0.6 সেন্ট, এই 6 সেন্ট কি করতে হবে, আপনাকে ব্যয় করতে হবে 3টি রেফারেল। সেটা হলো কি 1 মাসের জন্য আপনাকে দেওয়া হবে। তারপরে এখানে বাকিগুলো দেওয়া আছে, যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের মাধ্যমে আপনার যে অ্যাকাউন্ট ব্যালেন্স সেটির মাধ্যমে নিতে পারেন, অথবা পেমেন্ট মেথডের মাধ্যমে টাকা এন্ট্রি করে ক্রয় করতে পারেন। এই যে দেখেন, এই যে এগুলো দেওয়া আছে। আচ্ছা, এখন দেখেন যে রেফারেল গুলো মাধ্যমে যে স্ট্র্যাটেজি অবলম্বন মাধ্যমে আপনি এখানে ইনকাম করতে পারবেন, সেটি এখানে দেখেন যে আমার কিন্তু এখানে 6টি রেফারেল আছে। তো সবচেয়ে বড় বিষয় হলো, আচ্ছা, একটি বিষয় আপনারা দেখেন যে এই যে ধরেন এই রেফারেলটা, আপনার কি করতেছে, 12 তারিখে পর্যন্ত ক্লিক করেছে, কিন্তু আজকে হলো 16 তারিখ, এই পর্যন্ত সে ক্লিক করেনি। হ্যাঁ, তো আপনি চাইলে এটাকে কি করতে পারেন, এটাকে আপনি রিসাইকেল করতে পারেন, আই ওয়ান্ট টু রিসাইকেল।
তো এইটাকে রিসাইকেল করতে গেলে আপনার 93 পয়েন্ট লাগবে, অথবা 7 সেন্ট 7 সেন্ট লাগবে। তাহলে আপনি কি করতে পারবেন, এটাকে রিসাইকেল করতে পারবেন। রিসাইকেল করলে আপনাকে নতুন আরেকটি রেফারেল দেওয়া হবে, এর পরিবর্তে যে রেফারেলটি ক্লিক করে আর কি, ভালো একটা রেফারেল আপনাকে দিবে। তাহলে আপনারা দেখবেন যে যারা যে রেফারেলগুলো ক্লিক করে না, হ্যাঁ, 4-5 দিন বা 6 দিন, 6 দিন পর্যন্ত আপনারা অপেক্ষা করতে পারেন, কারণ সমস্যা থাকতে পারে অনেকের, যে সমস্যার কারণে সে ক্লিক করতেছে না। 6 দিন পর্যন্ত অপেক্ষা করে তারপরে আপনারা চেঞ্জ করতে পারেন। তারপরে আরেকটি বড় বিষয় হলো যে এই যে রেফারেলটি এখানে দেখেন, এটাকে নেওয়া আছে 30 দিনের জন্য। কিন্তু যদি আমি এই রেফারেলটাকে 8 মাসের জন্য করে নিই, তাহলে কিন্তু আমি অনেক পার্সেন্ট অফার পাবো। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন, 30 দিনের জন্য কি দেওয়া আছে, মাত্র 5% ডিসকাউন্ট। কিন্তু যদি আমি 240 দিন মানে 8 মাসের জন্য যদি এই রেফারেলটাকে ক্রয় করি, রাখি, তাহলে আমি 30% ডিসকাউন্ট পাবো। ঠিক আছে? তাহলে I recommend you that take them for long term. তো তাদেরকে আপনারা কি করবেন, লম্বা সময়ের জন্য তাদেরকে কি করবেন, টেক দেম অর বাই দেম, তাদেরকে ক্রয় করবেন লম্বা সময়ের জন্য, যাতে এই 30% যে ইয়েটা আছে, ডিসকাউন্ট আছে, সেটা আপনারা পাবেন। মোট কথা, যদি একটা রেফারেলের দাম হয় 1 মাসে, যদি তার দাম হয় 20 সেন্ট, যদি সে 30 সেন্ট ইনকাম করে দেয়, তাহলে এখানে 10 সেন্ট করে পাচ্ছেন। তো আপনারা এইভাবে যদি 1 বছর 8 মাসের জন্য যদি এরকম আপনাদের যদি 500 রেফারেল থাকে, প্রতিটি রেফারেল থেকে যদি আপনারা মিনিমাম যদি 20 সেন্ট লাভ করতে পারেন মাসে, তাহলে এখানে এই রেফারেলগুলো থেকে আপনাদের হিউজ ইনকাম আসবে। এই জন্য আপনাদেরকে প্রতিদিন এখানে আধা ঘন্টা বা 1 ঘন্টা এদেরকে কি করতে হবে, মনিটর করতে হবে। মনিটর করলেই আপনারা কি করতে পারবেন, এই রেফারেলগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন। এমনও দেখা গেছে অনেকে রেফারেল সিস্টেমের মাধ্যমেই হিউজ পরিমাণে ইনকাম করে, এবং তারা তাদের যে স্ট্র্যাটেজি, এই ধরনের স্ট্র্যাটেজি তারা অবলম্বন করে। আরেকটি বিষয় হলো যে এখানে দেখেন, যেটা আমি এখনো দেখাইনি, এই যে এখানে ফ্ল্যাগ, হ্যাঁ, এখানে ফ্ল্যাগ। তো এই ফ্ল্যাগগুলোর মানে হলো যে কোন রেফারেলটি কীরকম ক্লিক করতেছে না করতেছে, হ্যাঁ, সেটার আপনারা এখানে পর্যায় নির্ধারণ করতে পারেন। যারা কম ক্লিক করতেছে তাদেরকে রেড ফ্ল্যাগ, এই ধরনের ফ্ল্যাগগুলো দিয়ে আপনারা সেটাকে ইয়ে করতে পারেন, শনাক্ত করতে পারেন, এবং ওই অনুযায়ী এখানে সিলেক্ট করে কিন্তু এখানে কাজ করা যাবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আপনারা এখানে অটো পে করে রাখতে পারেন। অটো পে মানে হলো আপনার প্রতিদিনের যে খরচটা রেফারেলের, সেই খরচটা আপনারা দিয়ে দিতে পারেন, প্রতিদিনের যে তার খরচটা আর কি, এটা। আর একটা হলো অটো রিনিউ, মানে তার যে ডেট, যেমন এই যে এটা কত 22 দিন আছে, তো এই 22 দিন পরে কি হবে, 22 দিন পরে অটোমেটিক যে চার্জটা আছে 20 সেন্ট, অটোমেটিক এটা কেটে নেবে। এটা আপনারা চালু করে রাখতে পারেন, এই দুইটি চালু করে রাখতে পারেন, আবার নাও রাখতে পারেন। আপনারা এর যে ডেটের শেষে আপনারা এটাকে মানে রিনিউ বলতে পারেন, ডেটের শেষেই আপনারা আপনাদের যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সের মাধ্যমে এটার মেয়াদ রিনিউ করে রাখতে পারেন। তো মোট কথা যে আপনারা অবশ্যই যে এই রেফারেল যদি ক্রয় করেন, অবশ্যই আপনারা 8 মাসের জন্য এদেরকে ক্রয় করবেন, যা তাহলে 30% ডিসকাউন্ট পাবেন, এবং মাসে মাসে আর রিনিউ করার ঝামেলা বা অটো রিনিউ এগুলোর ঝামেলা থাকবে না। আরেকটা বিষয় হলো, যখনই আপনারা রেফারেল ক্রয় করবেন, আপনাদেরকে প্রতিদিন কিন্তু অ্যাডে ক্লিক করতে হবে। এই যে অ্যাডগুলো আছে না, ভিউ অ্যাড, এই যে ভিউ অ্যাডস, এই ভিউ অ্যাডসে ক্লিক করতে হবে। যদি ক্লিক না করেন, তাহলে এই রেফারেলের ইনকাম কিন্তু আপনারা পাবেন না। তো আপনারা যদি এই যে NeoBux-এর যে সাইন আপ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, সেখানে সাইন আপ যদি করেন, তাহলে কিন্তু ফেলে রাখলে হবে না, যে অ্যাকাউন্ট করলাম, করে বসে থাকলাম, তাহলে হবে না। আপনাদেরকে এখানে চেষ্টা চালাতে হবে, এবং এখানে অনেকে ইনকাম করতেছে, এবং এটি খুবই ট্রাস্টেড এবং পুরানা সাইট।
আর এই নিউবাক্স সম্পর্কে যদি আপনাদের আরও মানে জানার ইচ্ছা করে, প্রশ্ন থাকে, তাহলে এই ফোরামে গিয়ে প্রশ্ন করতে পারেন, আপনারা সেখানে উত্তর পেয়ে যাবেন। তো আপনাদের আশা করি আপনারা ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন, এবং আমি যে পদ্ধতিটি বললাম সেই পদ্ধতিটি অবলম্বন করে ইনকাম করতে পারবেন, এটা আমি আশা করি। আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।